অন্যদিকে হাড়োয়ার আপডেট একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, পঞ্চম রাউন্ড শেষে 52,597 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। সরাসরি সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তের একেবারে আপডেট কি রয়েছে সেইটা জানবো সমীরণের কাছ থেকে। সমীরণ। হ্যাঁ দেখো, পঞ্চম রাউন্ডের শেষে 52,597 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। রবিউল, ক্রমশ জয়ের পথে এগিয়ে চলেছে, কি বলবো? এটা আমরা তো আশা করেছি। দেখুন, আমি আগাগোড়ায় আমরা বলে এসেছি যে মানুষ আমাদের সঙ্গে আছেন, মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের সঙ্গে আছেন। আমরা জানি একটা ভালো রেজাল্ট হবে, আপনারা অপেক্ষা করুন, আরও ভালো কিছু দেখতে পারবেন। কোথায় গিয়ে দাঁড়াবে এটা মানুষ তো ঠিক করে নিয়েছেন, একটা বড় রেজাল্ট হবে। আমি এখন কিছু বলবো না, আপনারা দেখে নেবেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী, বিজেপি তৃতীয় স্থানে, কি বলবেন? দেখুন, আইএসএফ বিজেপি কোথায় আছে ওগুলো আমাদের দেখার কাজ নেই, আমরা আমাদেরটা দেখার কাজ। আজকেও গণনা শুরুর আগে বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, সন্ত্রাসের অভিযোগ করছেন, কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কারণ কোনো যথার্থতা নেই। কারণ আপনারা জানেন যে ইলেকশনের সময়, নির্বাচনের সময় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া, নাহলে ওনাদের পাশে মানুষ নেই। আপনার প্রয়াত বাবার শূন্যস্থানে আপনি নির্বাচনে লড়ছেন, কি বলবেন এই জয়টা? এই জয়টাকে একটা কথা বলবো যে দেখুন, আমি যখন নমিনেশন দিতে গিয়েছিলাম তখনই দেখেছিলাম যে হাড়োয়াবাসী, সমগ্র হাড়োয়াবাসী হাজী নুরুল ইসলামের প্রতি কীরকম একটা তাদের আবেগ ছিল, তার যেন আজও আমাদের হাজী নুরুল ইসলাম তাদের অন্তরে বেঁচে আছেন। সেটাই আমার কাজ হবে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য গোটা হাড়োয়াবাসীর কাছে। বাবার কি অসম্পূর্ণ কাজ হয়েছে যেটা আগামী দিনে করতে চান বিধানসভা? একদম, আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমি সম্পূর্ণ করব। তো সমগ্র হাড়োয়াবাসীর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তৃণমূল সাংসদ শেখ হাজী নুরুল ইসলামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান এবং সেটাই জানাচ্ছেন। জয়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন শেখ রবিউল ইসলাম। তিনি বলছেন যে তার ব্যবধান আরও বাড়বে এবং তার ধারে কাছে কেউ নেই, অর্থাৎ আইএসএফ প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছেন। গত লোকসভা নির্বাচনে বিধানসভা ফলের নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, কিন্তু এখানে দেখা যাচ্ছে আইএসএফ দ্বিতীয় স্থানে রয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী বিমল দাস। এবং বিমল, দেখো, এরা তো আমাকে বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় দিয়েছে। আমি ওই অ্যাপিলটা রেখেছিলাম যে কৃতজ্ঞ আপনাদের কাছে, এটাও চেয়েছি যে সিটটাও আমাদের উপহার দিই। আমি এখন যা পাচ্ছি, এখন তো 8,000 এগিয়ে রয়েছে। আমি বুথ সমীক্ষা করে কর্মীদের কাছে যা পেয়েছিলাম তাতে আমাকে 21,000 বলেছে। আমার মনে হচ্ছে ওটাও বেড়ে যাবে। বিরোধীরা কেন পারেনি? বিরোধীরা প্রচারটা ঠিক মতো করেনি। বিরোধিতা করার জন্য করেছেন, বিরোধীরা মানুষের কথা বলেনি। বিরোধীরা ব্যক্তিগত কুৎসা করেছিল, আমার বিরুদ্ধে করেছিল, প্রার্থীর বিরুদ্ধে করেছিল, নেত্রীর বিরুদ্ধে করেছিল। আরজিকর কোনো প্রভাব পড়েছে? না, আরজিকর প্রভাব ফেলেনি। আরজিকরটা উল্টো হয়েছে। এই রোগীরা চিকিৎসা পাচ্ছিল না, হাসপাতালে অসহায় অবস্থায় ছিল, টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছিল, নার্সিং হোমগুলো ফেঁপে ফুলে উঠেছিল। এটা মানুষ খারাপ চোখে দেখেছে।